আর খিদে নেই, ওর অম্বল হয়েছে, দুজনের মধ্যে কেউ খাবে না, তাই তো? ওদিকে আমি তোমাদের জন্য বড় বড় পিস মাছ আমি রেখে দিয়েছিলাম, সেটা তাহলে অন্য কাউকে দিয়ে দিই, আমি তাই করি। হ্যাঁ ও দিদি বলছি বড় বড় পিস মানে আরো বড় মাছের পিস ছিল? তার মানে যা ভেবেছি তাই, বেবি মাছ চুরি করেছে, তাও সরিয়ে রেখেছে মনে হচ্ছে, গন্ধ পাচ্ছি তো মাছের, ওই জন্যই দরজা খুলতে এত দেরি হলো। থাক, ওদের আর কিচ্ছু বলবো না, আবার একটা অশান্তি হবে বাড়িতে। ঠিক আছে, তোমরা তো সিদ্ধান্ত নিয়েছো খাবে না, ওর ঘুম পাচ্ছে, তোমার শরীর ঠিক নেই, ঠিক আছে, ওর বদহজম হয়েছে, থাকো তোমরা থাকো, আমি অন্য সবাইকে খাবারটা দিয়ে দিই। বাবা রে বাবা, আর একটু হলে কি হতো বলো তো? পুরো খেস জন্ডিস। এখনো নাকি বড় পিস ছিল, তুমি নাকি সব নিয়ে এসছো? আমি কোথা থেকে জানবো বলো তো? আমি কোথা থেকে জানবো যে আরো বড় মাছের পিস তুলে আলাদা করে রেখেছিল? আর শোনো, হ্যাংলামি করবে না, যা এনে দিয়েছি চুপচাপ খাবে, যাও নিয়ে এসো, যাও। বেশি না খাও। পেটটা গুড়গুড় করছে। খাও খাও, চুরির মাছ খাও, খেতে না খেতেই পেট ডাকা শুরু হয়ে গেছে। আমার পেটটা ডাকছে কেন আবার? বেরো গো, আমার হাত পাচ্ছি না গো, আমার কাপড়েতে মনে হয়ে যাবে। বেবি বেরো, বাবারে, ও বেবি বেরো, ও বেবি, আরে তাড়াতাড়ি করো, চলো তো। বাবারে, ও বাবা, কি মাছ রে ভাই, পেটে যেতে আমার নাড়ি মুড়ি সব চচ্চড়ি করে দিল। ওরে বাবারে, ওরে বাবারে, আমার 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 আমার, তুমি তাড়াতাড়ি বেরো। ওরে বাবারে, কি হলো রে? আমি তো সোজা দাঁড়াতেই পারছি না, আমার 25 বার হয়ে গেল বেবি। আমার 28 বার, আমি আর পারছি না, ডাক্তার দেখতে হবে, আমি মরে যাবো। হালাত খুব খারাপ বেবি, ডাক্তার দেখতে হবে, নইলে পটি করে করে মরে যাবো বেবি। কেন খেতে গেলাম বলো তো? মাছগুলো ফেলে আসি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি আর মাছ খাবো না, আমার শখ মিটে গেছে। যাও দিদি, ও দিদি, দিদি গো, ও দিদি, ও এই তো, দিদি, দিদি মরে গেলাম গো। কি হয়েছে? কি হয়েছে? আরে আরে বসো বসো, কি হয়েছে? হ্যাঁ পেটে কষ্ট। কি হয়েছে বলবে তো, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ আমাদের ফুড পয়জনিং হয়েছে রে দিদি, ডাক্তার ডাক, নইলে মরে যাবো। হ্যাঁ মানে মরে একটু, আর হবে কি করে ফুড পয়জনিং? মানে সেটা কি করে সম্ভব? বেবি কি আশ্চর্য, তোমরা তো বললে কিছু খাওনি, তাহলে হবে কি করে? ওরে বাবা, আমার পেটে কি ঢুকে গেল গো, আমি আর পারছি না, তুমি আগে ডাক্তার দেখো। ডাক্তার ডাক্তার দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। কি করে সম্ভব? আমি তো বুঝতে পারছি না সব এখানে। দিদি আরে মাগো, দুজনেরই শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে। আপনারা কি খেয়েছিলেন বলুন তো? ওই তো ডাক্তারবাবু, জল খাবার খেয়েছিলাম, সবাই তো জল খাবার খেয়েছিল, আমরাও তাই খেয়েছিলাম। কি করে হয়, বাড়ির আর সবাই ঠিক রইলো আর আপনাদের দুজনেই আলাদা করে ফুড পয়জনিং হয়ে গেল? কি হলো, ভালো করে ভেবে দেখুন আপনারা কিছু খেয়েছিলেন কিনা।
ওরা মাছ খেয়েছিল ডাক্তারবাবু। কিন্তু বৌদি ভাই মাছ মাছ কিভাবে খাবে? মানে মাছ তো সব নষ্ট ছিল আর বিড়াল তো ফেলে দিয়ে গেল সব কটা। রশনি, সেই বিড়ালটা আসলে ছিল বেবি। কি বেবি? কিছু ভুল বললাম? আর কত লুকোবে? হ্যাঁ, আমি কিন্তু সবটা জেনে গেছি। বিশ্বাস কর দিদি, আমি বেবিকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু কিন্তু তুই তো জানিস বেবি কেমন টেটিয়া। তুই আর একটা কথাও বলবি না, চুপ করবি। হ্যাঁ, তার মানে মাছে বিষাক্ত কিছু ছিল। আচ্ছা, আমি এখন কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো টাইম টু টাইম দিতে থাকবেন, ঠিক আছে? আর মেডিসিন খেয়ে কীরকম আছে না আছে সেটা আমাকে একটু জানাবেন, আমাকে আপডেট করতে থাকবেন। এই নিন। আর যদি এতেও ইমপ্রুভ না হয় তাহলে কিন্তু হসপিটালাইজ করতে হবে, বলে না আমাকে জানাবেন। আসছি, নমস্কার। হ্যাঁ আসুন। তোরা এখন একটু বিশ্রাম কর, আমি পরে এসে তোদের সাথে দেখা করব। দিদি ভাই, মাছটা একবার চেখে দেখলে না নুন মশলা সব ঠিক আছে কিনা? আমি না গন্ধ শুকে বলে দিতে পারি ছোট রান্না কেমন হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, বাট আমি তো রান্না করি না, আমার টেনশন হচ্ছে। একটা কাজ কর, তুই বরং একটু চেখে দেখ কেমন। আমি এখন আর খাবো না। এই দেখেছো, আমার একটা কনকল ছিল মাথা থেকে বেরিয়ে গেছে। আমি আসছি, দাঁড়াও। তার মানে ওই মাছ থেকেই ওদের ফুড পয়জন হয়েছে। কি সর্বনাশ! এই মাছ যদি আমি বাড়ির সবাইকে খাওয়াতাম, সবারই তো একই দশা হতো। আমার জুনিয়র, সে তো শেষ হয়ে যেত। এই মাছটা তো ছোট নিয়ে এসেছিল আমার জন্য, তার মানে ছোট এখনো শুধরায়নি। সবটাই কি তাহলে ওর নাটক? একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। খুব একটা ভুল বলনি ভাই। বেবি না শুধরাবে না, নিজে শেষ হবে, আমার ভাইটাকেও শেষ করে দেবে। এত অন্যায় করে। কি করে বলো তো? প্রথমে ভুল করবে, অন্যায় করবে, তারপর পা ধরে ক্ষমা চাইবে। যখন বলবো ক্ষমা করে দিয়েছি, নিজের মুখে বলবে আর জীবনে করব না দিদি, আর কখনো হবে না, কিন্তু আবার আবার 2-3 দিন পর একই ভুল করবে। আসলে দোষটা আমারই, আমিই ভুলে গেছিলাম। পরিস্থিতির সাথে সাথে মানুষের অভ্যেসটা বদলায়, স্বভাবটা না। সত্যি কি করে যে হলো আমার মাথায় ঢুকছে না, কি যে বলবো। আমার তো ভয়েই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না, এখন তো মনে হচ্ছে বাজার থেকে আর মাছ আনাই যাবে না। কি করে যে এরকম একটা মাছ দিয়ে দিল। আর ওই মাছটা কি আমাদের আবার সবার খাওয়ার কথা ছিল। ভাগ্যিস আমরা খাইনি, ভাগ্যিস মাছটা মাটিতে পড়ে গেল। খেয়ে নিলে যে কি হতো। আর আমার তো সব থেকে ভয় লাগছে দিদি ভাইয়ের জন্য। এরকম গর্ভবতী অবস্থায় দিদি ভাই যদি মাছটা খেত তাহলে কি না হতো। কেলেঙ্কারি হয়েছে, তো আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারতাম না। একটা কথা বলবো ছোট তোকে, কথায় আছে জানিস তো ছোট, রাখে হরি মারে কে। ছোট, আমাকে নিয়ে একদম চিন্তা করিস না। আমি সবসময় এই বাড়ির সবাইকে বলি না, মাথার উপর জগন্নাথ দেব আছে, কারোর কোনো ক্ষতি হবে না। আমার বিশ্বাস যতদিন ঠাকুরের আশীর্বাদ আমার উপর আছে, আমার এই পরিবারের, আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে নিয়ে চিন্তা করিস না। হ্যালো, বলছি অগ্নিদেব, তুমি উকিল কাকুর সাথে কথা বললে? হ্যাঁ কথা বললাম, পেপার আজকালের মধ্যে রেডি হয়ে যাবে। কিসের পেপার দিদি ভাই? বলছি। ওহো ছোট, তুই তো কিছু জানিসই না। আসলে ওই কাগজটা হলো রিয়াংশ আর রশনির ডিভোর্সের কাগজ।
করেছো দিদি ভাই, একটা বিশাল কাজ সামনে নিলে তো তুমি। আমিও ভেবেছিলাম এমনটাই করব। আমার ভাই যে কবে এরকম অমানবিক হয়ে উঠলো আমি জানি না। ছোটবেলায় এরকম ছিল না জানো তো। মেহুলি আজকাল একটু বেশি চোখের জলে ভাসছে, কে জানে কুমিরের কান্না কিনা। না সত্যি খুব ভালো কথা। না এবারে ডিভোর্সটা হয়ে গেলে না দিদি ভাই, আমার রষ্টির আবার নতুন করে ম্যাচ মেকিং করব। একদম ধুমধাম করে বিয়ে দেবো আমার ছোট ননদের। দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর সব শহর থেকে একদম বেস্ট বেস্ট পাত্র খুঁজে নিয়ে আসবো। আর আমার রষ্টির যাকে পছন্দ হবে তাকেই ও সিলেক্ট করবে। এবারে কিন্তু কেউ ওকে জোর করবে না। মেহুলি এত বাজে বকে না আজকাল। ভালো হতে গেলে তো জোকার হতে হয় না, এটাও বুঝতে পারে না। না কেউ ওকে জোর করবে না, রশনির বিয়েটা ধুমধাম করেই হবে। তুই এদিকে যাবি সেদিকে যাবি সব হবে, কিন্তু পাত্র খোঁজার কি আছে? পাত্র তো রয়েছে। পাত্র কোথায় আছে দিদি ভাই, কি বলছো? পিকুর কথা ভুলে গেলি? এই রোশনি, এবার আর তোর কোনো কষ্ট নেই, সব ঠিক হয়ে যাবে দেখিস। কিচ্ছু ঠিক হবে না। কিচ্ছু না। মানছি মানছি পিকু ভালো ছিল, কিন্তু বলার মতো কোনো চাকরি তো করে না। এই তো কিছুদিন আগে ডেলিভারি বয়ের কাজ করতো, এখন তো ওই লকআপে যাওয়ার পর সেটাও গেছে। এখন তো সম্পূর্ণ বাড়িতে বসে আছে। না না, আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেটা রোশনির ভবিষ্যতের জন্য খারাপ। এই মুহূর্তে রোশনির সাথে পিকুর বিয়েটা অসম্ভব। বাবা, তুমি 3-4 মাস আগে যে কথাটা বলছিলে আবার তুমি এখন সেটাই বলছো, তাহলে সমস্ত কিছুর মানে কি? তুমি পিকুর কাছে ক্ষমা কেন চাইলে তাহলে? আমি পিকুর সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম, তাই ক্ষমা চেয়েছি। দেখো, আমি কিন্তু বারবার বলছি যে পিকু ভালো ছেলে, কিন্তু ভালো মানুষ হওয়াটাই একমাত্র যোগ্যতা নয়, তাকে তো কিছু করতে হবে। আমি তো রোশনির বাবা, আমি তো আর ওকে জলে ফেলে দিতে পারি না, বা আবার তুহিনের মতো একজন বেকার ঘর জামাইকে আবার ঘাড়ে নিতে পারি না। এক মিনিট কি বললেন আপনি? আমি বেকার? কি ব্যাপার, তুমি বাড়িতে? তোমার না নতুন চাকরি, এখন তো দুপুর গড়তে চলছে, অফিস যাওনি? ও নাকি নতুন চাকরিটাও খুইয়েছো? না জেনে বুঝে কেন বাজে কথা বলছেন বাবা? কেন বলছেন? আমি কি পোস্টে চাকরি করি না করি সেটা কি আপনি জানেন? শুনুন, যখন জিজ্ঞেস করলেন তখনই আমি বলি, আমি যে পোস্টে চাকরি করছি সেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন বাবা, এতদিন ধরে আমি বেকার ছিলাম, অনেক কথা আপনি আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন, রাইমাকে বলেছেন, শুধু আপনি নন, এই বাড়ির অনেকেই বলেছেন আমি প্যারাসাইট, পরজীবী, অনেক কিছু বলেছেন, কিন্তু আজ আমি বেকার নই। আমি অনেক টাকার একটা চাকরি পেয়েছি। হ্যাঁ, চাকরি পাওয়ার সাথে সাথে আমি রাতারাতি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, এতদিন আমি আমার শ্বশুরের ঘাড়ে বসে খেয়েছি, একটু টাকা পয়সা দিই, ফ্যামিলিকে হেল্প করি, কিন্তু আপনার স্বভাব চেঞ্জ হয়নি। কোনো না কোনো ছুতো দেখে কোনো না কোনো ভাবে আমাকে অপমান করাটা আপনার স্বভাব, আপনি তাই করুন। আপনি কি চান? আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, তাই তো? হ্যাঁ, সেটাই চাই তো? রাইমা চল, রেডি হো, জামাই দাদা ভুল বোঝাবুঝি হচ্ছে বাবা, ওরম ভাবে বলতে চান। কি ভুল বোঝাবুঝি হচ্ছে? আমি যখন একবার ডিসিশন নিয়েছি, এখন আমি রামিয়াকে নিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে তো যাবো, তুমি দাঁড়িয়ে আছো, শুনলে তো সব, যাও রেডি হও, ব্যাগও যাও। আচ্ছা এক সেকেন্ড, কিসের এক সেকেন্ড, মাথা ঠান্ডা। যে তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ, এত মাথা গরম কেন করছো? ধুই এত এক্সাইটেড হওয়ার তো কিছু নেই। মানে আমি এই বাড়িতে প্রতি মুহূর্তে অপমানিত হয়েছে, তোমরা সবাই দেখেছো। ঠিক আছে, আজও তো বাবা আমাকে অপমান করলেন, তারা দাঁড়িয়ে থাকবো কেন? বেরিয়ে যাবো না? স্যার তুমি কাম ডাউন। ঠিকই তো, সবাই তো এই বাড়িতে তুহিনকে সবসময় অপমান করেছে, আর ওই ছোট ঝিলিক এই বাড়ির সবাইকে দেখে সেও তুহিনকে প্যারাসাইট বলেছে। প্রতিনিয়ত তোমরা সবাই তো তুহিনকে অপমান করে চলেছো। হ্যাঁ, তাতে তো সাপে বর হয়েছে। ওকে এই কথাগুলো শুনতে হয়েছিল বলেই তো একটা চাকরি জোগাড় করার জন্য উদ্যোগী হয়েছে, আর তাই জন্যই চাকরিটা পেয়েছে। এতে তো আমরা সবাই খুশি হয়েছি। হ্যাঁ তুহিন,
আমিও তোমাকে ছোট বড় অনেক কথা শুনিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আই এম ভেরি সরি। জামাই দাদা, বাবা যে কথাগুলো তোমাকে বললেন, তোমাকে কিন্তু আঘাত করার জন্য বলেননি। ভুল বুঝছো তুমি। আচ্ছা, তোমার খারাপ লেগেছে বুঝতে পারছি। আমি বাড়ির সকলের হয়ে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি জামাই দাদা। আরে তুমি দা শোনো না, আমিও সবার হয়ে ক্ষমা চাইছি। দেখো, তোমাকে অনেক ভালো মন্দ শুনতে হয়েছে, অনেক দুর্ব্যবহার হয়েছে তোমার সাথে, জানি সব কিছু, কিন্তু তারপর তো মিটমাটও হয়ে গেছে। বলো, আমি নিজে তোমার কাছে পার্সোনালি ক্ষমা চেয়েছি। আমরা কত আনন্দ ফুর্তি করেছি। দাদা তুই না, এই তুই দেখো, রাগ অভিমান ঝগড়াঝাঁটি সব পরিবারে হয়। এখানে হয়তো বাবা তোমায় চারটে খারাপ কথা বলেছেন, কিন্তু বাবা তো বয়স জ্যেষ্ঠ, বাবা তো বয়সে বড়, একটা ফ্যামিলির মধ্যে এটা হতেই পারে। তো দু চারটে খারাপ কথা বলে ফেলেছে, ঠিক আছে, আমরা সরি বলছি। আর এন্ড অফ দ্য ডে সত্যিটা কি, আমরা এক পরিবার, একটাই পরিবার। কি তুই একটাই পরিবার তো, একসাথে থাকবো পরিবার, একদম শক্ত হয়ে। কি রে? একদম রাইমা, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে আজকে, আসতে দেরি হবে। ঋষি, রুদ্র, আমরা কিন্তু অফিসের জন্য অলরেডি লেট। তোমরা রেডি তো? হ্যাঁ, চলো। মেহুলি, হ্যাঁ, আমার একটা কাজ আছে, ওটা শেষ করে যাচ্ছি, তোমরা এগো। ওকে। রাইমা, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, দয়া করে আর মন খারাপ করো না, ভুলে যাও, সব ঠিক আছে। ঠিক আছে, মন খারাপ করবো না। তুমি হচ্ছে সব থেকে বড় নষ্টের গোড়া। তোমার থেকেই সব ঝগড়া শুরু হয়, ঠিক আছে? তোমার এই মুখটা দেখলে না বোঝাই যায় না যে তুমি কত বড় একটা অভিনেত্রী। আমি তো ভাবছি তোমার এই স্বরূপটা যেদিন বদ্ধ ভাইয়ের সামনে আসবে না, সেদিন আমি সব থেকে বেশি শান্তি পাবো। রশনি, দেখি এদিকে, চোখ ছলছল হয়ে গেছে। শোন, আমি তোকে একটা কথা দিচ্ছি, যতদিন আমি তোর পাশে আছি না, তোর সাথে খারাপ কিছু হবেই না, আমি হতে দেব না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। পিকুর সাথে তোর বিয়েটা হবে, আমি কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। এই শোন, মন খারাপ করতে হবে না, চল, অনেক কাজ আছে, চ। রিডিকুলাস, এই নাটকটাই ভালো মানুষের ন্যাকামোটা আমার দ্বারা আর হচ্ছে না, আর পসিবল নয় মেহুলি তোর জন্য এটা করা। এতটা খারাপ হয়ে যাচ্ছে, এত কাণ্ড করে, এত প্ল্যানিং করে মাছটা বাড়িতে আনলাম, যে আলো সিংহর একই মাছটা খাওয়াবার চিরকালের মতন আলোটা নিভিয়ে দেবো। চলো না, সব প্ল্যান জাস্ট সব প্ল্যান ভেস্তে গেল। মাছটা ফ্রেশ তো? এই সদ্য ভেড়ি থেকে নিয়ে এলাম, একটু আগে ছটফট করছিল, বরফের মাছ নয়। বুঝলাম। আর যেটা বলেছিলাম সেটা কি এনেছিস? হ্যাঁ, এই যে ম্যাডাম, এই ওষুধ পেটে গেলে বাচ্চা তো মরবেই, যে পেটে ধরেছে সেও মরবে। আপনার তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। বেরিয়ে যা।
যাতে আমার উপরে কেউ সন্দেহ না করে ঝিলিক ঝলমলটাকে ইনভলভ করলাম, তাতেও কিছু হলো না।